কোকা-কোলা কোম্পানির একটি বিজ্ঞাপন নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। এই বিজ্ঞাপনে অভিনয় করা অভিনেতা শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মার সাথে কাজল আরফিন অমির সম্পর্ক থাকায় অনেক দর্শক কাজল আরফিন অমিকে ভুল বুঝতেছেন। তারা মনে করতেছেন কাজল আরফিন অমি সেই বিজ্ঞাপনটি তৈরি করেছেন। এই বিষয়ে আমি স্পষ্ট করে জানাতে চাই, কাজল আরফিন অমির উক্ত বিজ্ঞাপনের সাথে কোনো সম্পর্ক নেই। তিনি এই বিজ্ঞাপনটি নির্মাণ, পরিচালনা অথবা স্ক্রিপ্ট তৈরিতে কোনো ভূমিকা পালন করেননি। কাজল আরফিন অমি একজন খ্যাতিমান নির্মাতা, যিনি সর্বদা তার কাজের মাধ্যমে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্বের পরিচয় দিয়ে আসছেন। তিনি কখনো এমন কোনো কাজের সাথে জড়িত থাকবেন না যা জনগণের বিরুদ্ধে অথবা তাদের আবেগে আঘাত করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অমির বিরুদ্ধে যে সব অপপ্রচারণা ও অভিযোগ চালানো হচ্ছে তার সবই ভিত্তিহীন। আমরা অনুরোধ করে সকলকে এই বিষয়ে সতর্ক থাকতে এবং ভুল তথ্যের বিস্তার না করতে অনুরোধ জানাচ্ছি। কাজল আরফিন অমি একজন দক্ষ, দায়িত্বশীল নির্মাতা। তিনি সর্বদা তার দর্শকের ভালোবাসা ও সমর্থক পেয়েছেন। আমরা বিশ্বাস করি ভুল বুঝাবুঝি দূর হয়ে সকলের সমর্থে অমি তার সৃজনশীলতা কর্মকাণ্ড আরও এগিয়ে নিয়ে যাবে। কাজল আরফিন অমি পরিচালিত বহু আলোচিত ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে আলোচনায় আসেন জীবন ও শিমুল। পরে অমির বহু জনপ্রিয় কাজগুলোতে দেখা গেছে তাদের। তাই অনেকেই মনে করছেন সমালোচিত বিজ্ঞাপনটি তৈরি করেছেন অমি। যদিও সোমবার একটি বিবৃতির মাধ্যমে অমি স্পষ্ট জানিয়েছেন, শুধু এই কোমল পানীয় নয়, নাটক কিংবা ওয়েব কন্টেন্ট ছাড়া তিনি কখনো কোনো বিজ্ঞাপন বানাননি। এই বিজ্ঞাপনটির সঙ্গে তিনি কোনোভাবে জড়িত নয়। অমির এমন বিভ্রান্তির পরও থামছে না সমালোচনা। অনেকে বলার চেষ্টা করেছেন কোমল পানীয় বিজ্ঞাপনে যারা অভিনয় করেছে তারা অমির সঙ্গে কাজ করেন, তাই আগামীতে সেই অভিনেতাদের কাজ বয়কট করবেন। বিষয়টি মানতে পারছেন না অমি নিজেও, কারণ সামনে এই অভিনেতাদের দেখা যাবে অমির পরিচালিত ওয়েব সিরিজ ফিমেল 4-এ, যা এই ঈদে ওটিটি প্ল্যাটফর্মে বঙ্গতে স্ট্রিমিং করা হবে। আমাদের সবার উচিত, বাংলাদেশে যারা আছেন, আমরা যারা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে নাটক দেখি, আমাদের উচিত কাজল আরফিন অমিকে এই সময় সাপোর্ট দেওয়া। কারণ একটি ভুল বুঝাবুঝির মাধ্যমে উনি যাচ্ছেন এবং ওনার যে সৃজনশীলতা সেটা ব্রেক করতেছে। কারণ হলো বর্তমানে এই কোকা-কোলা বিজ্ঞাপন নিয়ে সারা দেশে যেভাবে আলোচনা হচ্ছে, এতে কাজল আরফিন অমির উপর এফেক্ট পড়তেছে এবং আমরা যদি ওনাকে সাপোর্ট না করি, সামনে ওনার যে নতুন নতুন কাজগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো না।